হ্যালো বন্ধুরা, আজকে দেখাবো মিনি অ্যালফেলিভার রিপেয়ার। এটা কাস্টমার নিয়ে এসে অন হচ্ছে না, তো আমরা এখন ডিসি 12 ভোল্ট দিয়ে দেবো, দিয়ে চেক করব যে কি সমস্যা। তো আমাদের পাওয়ার জোড়া হয়ে গেছে, কিন্তু কিছুই আসছে না ডিসপ্লেতে। তো এবার চলো এটাকে খুলে নিই। তোমরা কিন্তু ভিডিওটা স্কিপ করবে না, তাহলে কিছু কাজ দেখতে পারবে না বা শিখতেও পারবে না। তো বন্ধুরা, খুলে ফেলেছি। বাপরে বাপ, ভিতরে কত ধুলো ময়লা। তো ওটাকে আগেই সবসময় ঝেড়ে পরিষ্কার করে নিব। চলো। আমাদের কিন্তু পরিষ্কার করা হয়ে গেছে। এবার দেখো কিভাবে কাজ করতে হয় প্রথম থেকে। যারা নতুন কাজ শিখতে চাও তারা মন দিয়ে দেখো। আমি এই 5 ভোল্টের জ্যাকটা লাগিয়ে দিলাম। এই তারটি কিন্তু অন অফ সুইচে শর্ট করে দিলাম। চলো এবার আবার 12 ভোল্ট দিয়ে দিই। আমার 12 ভোল্ট ঠিকঠাক আসছে কি না ইনপুটে আমি আগে দেখে নেব। তো আমি মাল্টিমিটারটা 20 ভোল্টে রেখেছি, যেহেতু এটা 12 ভোল্টের সার্কিটের কাজ। দেখো 12 ভোল্ট আসছে কিন্তু। এবার সবার প্রথমে দেখবেন যে কোনো সার্কিটে বড় যে ক্যাপাসিটার থাকবে তার টার্মিনালে চেক করে দেখবে যে আসছে না। হ্যাঁ, এখানেও 12 ভোল্ট মতো আসছে, কিন্তু আমার মেশিনের ডিসপ্লেটা অন হচ্ছে না। আর এটা হচ্ছে 7805। এর কাজ হচ্ছে 12 ভোল্টকে 5 ভোল্ট সাপ্লাই দেওয়া। যে ডিসপ্লে আছে ওখানে ইনপুটে আমার ভোল্টেজ ঠিক আছে, আর আউটপুটে দেখব। দেখুন বন্ধুরা, আউটপুটে কিন্তু কোনো ভোল্টেজ দিচ্ছে না। তার মানে আমার এই 7805টি খারাপ আছে, যার কারণে এখানে লাইন আসছে না। তো এবার এটাকে আমি রিমুভ করে নেব। চলো সাথে থাকো। তো যখনই কোনো হিটসিং লাগবে অবশ্যই পেস্ট দিয়ে নেবে, তবে হিটটি কিন্তু ভালো অ্যাবজর্ব হবে। আর স্ক্রুটা অবশ্যই ভালো করে টাইট দিয়ে নেবে। বন্ধুরা, কাজ শেখার কিন্তু কোনো বয়স হয় না। একটু মন দিয়ে দেখলেই তোমরাও কাজ শিখতে পারবে। চলো এবার ইনস্টল করে নিই। এবার আমি সোল্ডারিং করে নিচ্ছি। আমার কিন্তু সোল্ডারিং প্রায় কমপ্লিট হয়ে গেছে। একটু ভালো করে লেগগুলো পরিষ্কার করে নিতে হবে, যাতে শর্ট হয়ে না থাকে কোনো কারণে। দেখুন আলো জ্বলছে, কিন্তু কিছু দেখা যাচ্ছে না, মনে হচ্ছে এর মধ্যে খুব ধুলো জমে আছে। দেখি এটা খুলে কি অবস্থা। বাপরে বাপ, কত ধুলো! কেন হবে না? এটি হচ্ছে একটি টোটোয় চালানোর মেশিন, টোটোয় থাকে। যত রাস্তার ধুলো আছে সব এখানে এসে জমা হয়েছে। তো সব ভালোভাবে পরিষ্কার করে নেব। এবার হচ্ছে ফিটিংস করে নেব।
তো আমাদের ফিটিংস হয়ে গেছে, দেখুন এবার দেখা যাচ্ছে। এবার লাইনটা চলে গেল কেন, ওদের কোথাও পাওয়ার চলে গেছে, আবার লাইন দিলাম। হ্যাঁ দেখুন বন্ধুরা, লাইন কিন্তু এসছে, আর রিমোটও কাজ করছে। বাটনগুলো কাজ করছে কি না দেখি। হ্যাঁ বাটনগুলো কাজ করছে। তার মানে ভিউয়ার্সরা, আমার কিন্তু কাজটি কমপ্লিট হয়ে গেছে। এবার হচ্ছে আমাকে চেক করে দেখতে হবে যে অডিও ঠিকঠাক আসছে কি না। তার আগে আমি সুইচটা একটু লাগিয়ে নেব। যে দুটি লাল তার দেখছিলেন ওটা সুইচের ছিল, যাই হোক আমি শর্ট করে নিয়েছিলাম সুইচটা খারাপ ছিল বলে। তো এবার আমি সুইচটা হচ্ছে সোল্ডারিং করে নেব। জায়গাটি অনেক ছোট, তাই সাবধানে আমাকে কাজ করতে হবে। তো আমাদের সুইচ ফিটিং হয়েছে। এই তারটি হচ্ছে অ্যান্টেনার তার FM, ওটি ছিঁড়ে গেছে, আমি আবার জায়গা মতো লাগিয়ে দেবো। যারা নতুন কাজ শিখতে চান তারা এই ভিডিওটা দেখুন, আর চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন। আমি নতুন খুলেছি, চেষ্টা করব প্রত্যেক দিন আলাদা আলাদা জিনিসের ভিডিও দেওয়ার। তো এবার জ্যাকগুলো যেখানে যা ছিল সেগুলো লাগিয়ে দেবো, হয়ে গেছে। এবার আমি ফিটিংস করে নেব, পুরোপুরি ফিটিংস করে একবার লাস্ট চেক করে দেখব সব ঠিকঠাক আছে কি না। তো বন্ধুরা, সব ফিটিংস হয়ে গেছে। এবার স্পিকার নিয়ে আমি চেক করে দেখছি। তো চলো আবার ডিসি পাওয়ারটা দিয়ে দিই। তোমরা কিন্তু সবসময় 12 ভোল্ট দেবে, তার থেকে বেশি দেবে না, তাহলে সার্কিটটি নষ্ট হয়ে যাবে। তো হ্যাঁ সুইচ দিলাম, সুইচও কাজ করছে, লাইন এসছে। কিন্তু বন্ধুরা তোমাদেরকে গান শোনাতে পারবো না, যেহেতু গান শোনালে আমাকে কপিরাইট দেবে। দেখুন স্পিকারটা বাজছিল, এটাকে কেটে দেবো, নাহলে একসাথে হয়ে গেলে সার্কিটটি আইসি উড়ে যাবে। এবার এইটি দেখবো বাজছে কি না দুটি। হ্যাঁ এটিও ঠিকঠাক বাজছে। তো বন্ধুরা, আমার এই কাজটি ভালো লাগলে অবশ্যই লাইক দেবে।